কল্পনা করুন তো, যে স্রষ্টা আমাদের ভালোবাসতে শিখিয়েছেন, তার নাম নিয়েই যখন একজন মানুষ অন্য আরেকজন মানুষের বুকে ছুরি বসিয়ে দেয়, তখন স্রষ্টা কি ওপর থেকে হাসেন নাকি কাঁদেন? পৃথিবীর প্রতিটি ধর্মগ্রন্থের প্রথম শব্দ যদি হয় শান্তি, তবে ইতিহাসের প্রতিটি পাতা কেন মানুষের রক্তে ভেজা? আজ আমরা কোনো ধর্মের পক্ষ নিতে আসিনি, বরং ধর্মের আড়ালে লুকিয়ে থাকা সেই ভয়ঙ্কর সত্যটা উন্মোচন করতে এসেছি, যা গত হাজার বছর ধরে আমাদের বোকা বানিয়ে রাখছে। প্রিয় দর্শক, আপনি যে ধর্মেরই হন না কেন, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। ফিলিস্তিন এবং ইসরায়েল সংকটের দিকে তাকালে দেখা যায়, একে একটি ধর্মীয় যুদ্ধ হিসেবে প্রচার করা হয়। সাধারণ মানুষের চোখে এটি ইসলাম বনাম ইহুদি ধর্মের লড়াই, কিন্তু এর গভীরে তাকালে দেখা যায় ভিন্ন চিত্র। এটি আসলে জমি দখল, ভূ রাজনীতি এবং ক্ষমতার লড়াই। 1940 সালের শেষ দিকে ব্রিটিশ শাসন শেষ হওয়ার পর ইহুদি এবং ফিলিস্তিনি আরব জনগোষ্ঠীর ভূমি ও রাজনৈতিক অধিকার নিয়ে বিরোধ শুরু হয়, আর সেই বিরোধের রেশ এখনও কাটেনি। সাধারণ মানুষের ধর্মীয় আবেগকে পুঁজি করে একদল ক্ষমতাশালী গোষ্ঠী নিজেদের স্বার্থ হাসিল করছে। ধর্ম এখানে কেবলমাত্র একটি অজুহাত। ভারত বাংলাদেশ নিয়ে কথা বলার আগে ঘুরে আসি একটু ইতিহাস থেকে। ইতিহাস ঘাঁটলে দেখা যায়, ধর্মের নামে বা ধর্মীয় পরিচয়কে কেন্দ্র করে বহু সংঘাত ঘটেছে। বিশ্ব ইতিহাসে ক্রুসেডস ছিল এমন একটি যুদ্ধ, যে লড়াই ইসলাম ও খ্রিস্টান শক্তির মধ্যে লেগেছিল। এতে লাখ লাখ মানুষ প্রাণ হারায়। এই যুদ্ধগুলোতে ধর্মীয় আবেগকে রাজনীতির সাথে মিশিয়ে ব্যবহার করা হয়েছিল। ইউরোপে একটি যুদ্ধ 30 বছরব্যাপী চলছিল, 16 থেকে 1700 শতকে, যেটি খ্রিস্টানদের ভিন্ন ধারার মাধ্যমে সংগঠিত হয়েছিল এবং এতে বহু ক্ষয়ক্ষতি হয়। এশিয়াতেও ধর্মের ছদ্মবেশে জাতিগত ও রাজনৈতিক সংঘাতের দাগ স্পষ্ট দেখা যায়, যেখানে মুসলিম হিন্দু সম্প্রদায়ের মধ্যে বিশাল তথাকথিত হানাহানিও হয়। আগুন যখন লাগে, তখন সেই আগুন চেনে না এটা কার ঘর। রক্ত যখন ঝরে, তখন বোঝা যায় না এটা কোন ধর্মের মানুষের রক্ত। তবুও আমরা লড়ি, আমরা মন্দির ভাঙি, আমরা মসজিদ পোড়াই, আমরা চার্চে বোমা মারি। কিন্তু মজার ব্যাপার কি জানেন, যে ধর্মের সম্মানের জন্য আমরা এই ধ্বংসযজ্ঞ চালাই, সে ধর্মই আমাদের শিখিয়েছিল মানুষের সেবা করতে। তাহলে ভুলটা কোথায়? ধর্মে, নাকি আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া তথাকথিত ধর্মীয় রাজনীতিতে? 2000 সালের পর পৃথিবীর চেহারা বদলে গেল, বিশেষ করে 9/11 এর ঘটনার পর। ধর্মকে ভয়ের প্রতীক বা ফোবিয়া হিসেবে দাঁড় করানো হলো। মধ্যপ্রাচ্যে একের পর এক যুদ্ধ চাপিয়ে দেওয়া হলো। তথাকথিত কিছু উপপন্থী সংগঠন ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে তরুণ প্রজন্মকে মগজ দোলাই করল। কিন্তু ভেবে দেখুন, এই যুদ্ধগুলোতে লাভ কার হলো? লাভ হলো অস্ত্র ব্যবসায়ীদের, লাভ হলো সেই চক্রের যারা তেলের খনি আর ক্ষমতার গদি দখল করতে চেয়েছিল। ধর্ম কি কখনো নিরপরাধ শিশু বা নারী হত্যার অনুমতি দেয়? উত্তরটা আমাদের সবার জানা। আমাদের এই উপমহাদেশেও ধর্মের নামে পাশবিকতার চিত্র কম নয়। বাংলাদেশে বিভিন্ন সময় তুচ্ছ অজুহাত বা রাজনৈতিক চাল চলে। ভারত এবার প্রকাশ্যে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ঘরে ঘরে অস্ত্র বিতরণ করছে উগ্র হিন্দুত্ববাদীরা। এমনই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে। সংখ্যালঘুদের বাড়িঘরে আগুন দেওয়া, এই ঘটনাগুলো আমাদের মনশক্তিকে প্রশ্নবিদ্ধ করে। যখন কোনো উন্মত্ত জনতা জয়ধ্বনি দিয়ে কারো বাড়িতে আগুন ধরায় বা কাউকে পিটিয়ে মারে, তখন তারা ভুলে যায় তাদের নিজের ধর্মের মূল শিক্ষা। ভারত বা বাংলাদেশে যা ঘটে, তার পেছনেও থাকে গভীর রাজনীতি। একটি গোষ্ঠী চায় বিভাজন তৈরি করে ভোট ব্যাংক ভারী করতে, আর অন্য একটি গোষ্ঠী চায় অস্থিতিশীলতা তৈরি করে লুটরাজ করতে। ধর্ম এখানে শান্তিকামী মানুষের হৃদয়ে বিষ ঢুকানোর মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়। 1946 সালে নোয়াখালী অঞ্চলে হিন্দু সম্প্রদায়ের উপর আক্রমণ হয়েছিল, যার ফলে শতাধিক মানুষ মারা গিয়েছিল। এতে বহু পরিবারকে পালাতে হয়েছিল। 1964 সালে পূর্ব পাকিস্তানের কিছু এলাকায় হিন্দু সম্প্রদায়ের উপর সহিংসতা ও তাণ্ডব দেখা যায়, যা অগণিত মানুষকে বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য করে। 2012 সালে রামতে বৌদ্ধ মন্দির, বিহার ও বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছিল এক ফেসবুক পোস্টকে কেন্দ্র করে, যেখানে ভুল তথ্য ছড়িয়ে ধর্মীয় উত্তেজনা তৈরি করা হয়। ভারতের পশ্চিমবঙ্গে 1982 সালে বিজন সেতু হত্যাকাণ্ড, সন্ন্যাসী ও সন্ন্যাসিনী সহ 16 জনকে জোরপূর্বক আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করা হয়। এগুলো শুধু ধর্মীয় পরিচয়কে কেন্দ্র করে সংগঠিত ঘটনা নয়,
এতে রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক উদ্দেশ্য কাজ করছে। ভারতে 2002 সালের গুজরাট দাঙ্গা, হিন্দু মুসলিম সংঘর্ষে 1000-এর বেশি মুসলিম নিহত হন, অনেককে আগুনে পুড়িয়ে মারা হয়। 2020 সালের দিল্লির দাঙ্গায় 53 জন মারা যায়, বেশিরভাগ মুসলিম। মসজিদ ধ্বংস, বাড়িঘর জ্বালানো, খ্রিস্টানরাও আক্রান্ত। এগুলো দেখে মনে হয় ধর্ম নয়, কিছু লোকের স্বার্থ এর পেছনে। পৃথিবীর মূল 4টি ধর্মের দিকে তাকালে আমরা এক অদ্ভুত মিল খুঁজে পাই। ইসলাম ধর্ম বলে যে ব্যক্তি একজন নিরপরাধ মানুষকে হত্যা করলো সেজন্য পুরো মানব জাতিকে হত্যা করলো। সনাতন বা হিন্দু ধর্ম শেখায় অহিংসা পরম ধর্ম, অর্থাৎ অহিংসা পরম ধর্ম, যেখানে জীব দয়াকে শিব সেবার সাথে তুলনা করা হয়েছে। বৌদ্ধ ধর্ম শিক্ষা দেয় সব্যে সত্তা ভবন্ত সুখী তত্ত্বা, অর্থাৎ জগতের সকল প্রাণী সুখী হোক। ঘৃণা দিয়ে কখনো ঘৃণা মেটে না, শান্তি আসে ভালোবাসা দিয়ে। খ্রিস্ট ধর্মের মূল কথা হলো তোমার প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসো। দেখুন, শব্দগুলো ভিন্ন হলেও প্রতিটি ধর্মই দিন শেষে শান্তির পতাকা তলে সবাইকে ডাকছে। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা ধর্মে নয়, সমস্যাটা আমাদের চিন্তায় এবং সেই সব মানুষের লালসায় যারা ধর্মকে হাতিয়ার বানায়। কোনো ধর্মই আমাদের ঘৃণা করতে শেখায় না, আমাদের শেখায় মানুষ হতে। পরের বার যখন শুনবেন ধর্মের নামে কোথাও যুদ্ধ হচ্ছে বা রক্তপাত হচ্ছে, তখন নিজেকে প্রশ্ন করুন, এটি কি স্রষ্টার নির্দেশ নাকি মানুষের তৈরি করা কোনো ঘৃণার ফাঁদ? আমরা যদি ধর্মের প্রকৃত শিক্ষা লালন করি তবে পৃথিবীতে কোনো স্বার্থদোষী মহল দাঙ্গা বাজাতে পারবে না। মনে রাখবেন, অন্ধবিশ্বাসের চেয়ে সচেতন মনুষ্যত্ব অনেক বেশি শক্তিশালী। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং আপনার মতামত কমেন্টে জানান। মানুষের মাঝে শান্তির বার্তা ছড়িয়ে দিতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।